আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো। এখন আলোচনা করব অনুপস্থিতির কারণে ছুটির আবেদন। তাহলে অনুপস্থিতির কারণে ছুটির আবেদন, চলো আর দেরি না করে সম্পূর্ণ ফরম্যাটটি দেখা যাক। প্রথমে তারিখ, যেদিন লিখবা সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। তোমরা যেদিন লিখবা সেই তারিখটা, যে পরীক্ষা যেদিন দিবা পরীক্ষার খাতায় সেই তারিখটা দিবা। তারপর দেখো বরাবর প্রধান শিক্ষক ড্যাশ বিদ্যালয় দেওয়া আছে, এখানে যার যার বিদ্যালয়ের নাম দিবা, অথবা প্রশ্নে উল্লেখিত থাকলে প্রশ্নের বিদ্যালয়ের নামটি দিতে হবে। তারপর দেখো কিছু শূন্যস্থান দেওয়া আছে নিচে। দেখো এখানে বিদ্যালয়ের নিচে যে শূন্যস্থানটি, সেই শূন্যস্থানে কোন জেলা থেকে লিখছো সেই জেলাটা করবা। প্রশ্নের উল্লেখ থাকলে সেই প্রশ্নে উল্লেখিত জেলা দিবা, অথবা তোমার বিদ্যালয় যে জেলায় অবস্থিত সেই জেলাটা এখানে উল্লেখ করতে হবে। বিষয় অনুপস্থিতির কারণে ছুটির আবেদন। জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ড্যাশ শ্রেণীর ড্যাশ শাখার একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী। তুমি যে শ্রেণীর হবে সেই শ্রেণীটা এখানে শূন্যস্থান দেবা, আর যে শাখার সেই শাখাটা এখানে উল্লেখ করতে হবে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় গত ড্যাশ তারিখ থেকে ড্যাশ তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। তুমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারো নাই সেই তারিখটা উল্লেখ করবা, এখানে তারিখটা বসিয়ে দিবা। এ কারণে আমি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। তাহলে দেখো কিভাবে ফরম্যাটটি সাজাতে হবে, আমি এখানে সুন্দরভাবে দিয়ে দিই। দেখো প্রথমে তারিখ, বরাবর প্রধান শিক্ষক, তোমাদের নিজের বিদ্যালয়ের নাম অথবা প্রশ্নে উল্লেখিত বিদ্যালয়ের নাম লিখবা। তারপরে জেলা, তোমাদের বিদ্যালয়টি যে জেলা অবস্থিত অথবা প্রশ্নে জেলা উল্লেখ থাকলে, বিদ্যালয় উল্লেখ থাকলে এবং জেলা উল্লেখ থাকলে সেটা ব্যবহার করবা। বিষয় অনুপস্থিতির কারণে ছুটির আবেদন। সবিনয়, দেখো জনাব সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ে, তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর যে শাখা পড়ো সেই শাখার একজন নিয়মিত ছাত্র অথবা ছাত্রী। হঠাৎ অসুস্থ হওয়ার পর গত এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। এই কারণে আমি নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে পারিনি। তারপর দেখো, অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমার অনুপস্থিতির বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উক্ত কয়েক দিনের ছুটি মঞ্জুর করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। তাহলে অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমার অনুপস্থিতির বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে উক্ত কয়েক দিনের ছুটি মঞ্জুর করিলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। বিনীত নিবেদক, আপনার বাধ্যগত ছাত্র অথবা ছাত্রী। তারপর দেখো নাম, শ্রেণী, রোল, শাখা, যার যার নাম, শ্রেণী, রোল, শাখা। প্রশ্নে উল্লেখ থাকলে প্রশ্নে উল্লেখিত নাম, রোল, শ্রেণী, শাখাগুলো দিবা। আর যদি উল্লেখ না থাকে তোমাদের নিজের নামগুলো, কোন শ্রেণীতে পড়ো, রোল এবং শাখাটা এখানে উল্লেখ করে দেবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ফরম্যাটটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি কোনো ভুলভ্রান্তি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।